আজকে আমরা ত্রিভুজের প্রপার্টিগুলো কি সেগুলো আজকে আলোচনা করব। প্রথম কথা, যে ত্রিভুজ কাকে বলে। আমরা জানি যে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্র বা ক্ষেত্র, তাই তো? সামতলিক ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ একটা ত্রিভুজের কমন জিনিস যেটা হচ্ছে সেটা তিনটে বাহু অবশ্যই থাকবে। তিনটে বাহু যদি না থাকে তাহলে সেটা কিন্তু ত্রিভুজ হবে না, সেটা ত্রিভুজ হবে না, ঠিক আছে? সেটা কিন্তু ত্রিভুজ হবে, অর্থাৎ ত্রিভুজের মিনিমাম আমরা ত্রিভুজ, ত্রি কথা অর্থ তিনটে, ভুজ মানে বাহু, ত্রি মানে তিনটে, ভুজ মানে বাহু, অর্থাৎ তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সামতলিক চিত্রকে বা ক্ষেত্রকে আমরা ত্রিভুজ বলি। এই ত্রিভুজকে আমরা কটা ভাগে ভাগ করি না, ত্রিভুজকে আমরা দুটো ভাগে, প্রধানত দুটো ভাগে ভাগ করি। তাহলে ত্রিভুজকে আমরা কি করছি, দুটো ভাগে ভাগ করছি। একটা হচ্ছে কি না সাইড বেসিস, আর একটা হচ্ছে অ্যাঙ্গেল বেসিস, অর্থাৎ বাহু ভেদে আর কোণ ভেদে। কি বললাম? বাহু ভেদে আর একটা হচ্ছে কোণ ভেদে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি বাহু ভেদে অর্থাৎ সাইড বেসিস, আর অ্যাঙ্গেল বেসিস মানে কোণ। অ্যাঙ্গেলকে ইংলিশে বলে কোণ, আর বাহুকে ইংলিশে বলে কি, ইংলিশে সাইড। তাহলে বাহু ভেদে আর কোণ ভেদে ত্রিভুজকে এইটা দুটো প্রধান ভাগ, ঠিক আছে? এই দুটো হচ্ছে প্রধান ভাগ। এই ভাগ দুটোর মধ্যে আবার এদের আবার ভাগ আছে। এই যে বাহু ভেদে তিন প্রকার, বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার, কোণ ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। কি বললাম? বাহু ভেদে ত্রিভুজ হচ্ছে তিন প্রকার, মানে সাইড বেসিস ট্রায়াঙ্গেল আর থ্রি টাইপ, আবার অ্যাঙ্গেল বেসিস ট্রায়াঙ্গেল অলসো থ্রি টাইপ, তাই তো? মানে তিন ভাগে ভাগ করা যায়। তাহলে বাহু ভেদের তিন ভাগ কি কি আছে না, প্রথম হচ্ছে কি সমবাহু ত্রিভুজ, ইংলিশে বলা হয় ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। কি বললাম? সমবাহু ত্রিভুজ, অর্থাৎ ইংলিশে কি বলছি, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, অর্থাৎ যার প্রত্যেকটা বাহু সমান। যে ত্রিভুজের প্রত্যেকটা বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে বা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল বলে, তাই তো? এইবার প্রশ্নটা হচ্ছে, তাহলে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের থ্রি সাইড আর ইকুয়াল, থ্রি সাইডস আর ইকুয়াল। হুইচ ট্রায়াঙ্গেল থ্রি সাইডস আর ইকুয়াল ইজ কল্ড ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। যে ট্রায়াঙ্গেলের তিনটি বাহুই সমান তাদের সমবাহু ত্রিভুজ বলে। তারপরে কি বিষমবাহু, বিষম মানে বিষম মানে কি, বিষমবাহু ত্রিভুজ হচ্ছে কি, যে ত্রিভুজ তারা সমমানের তিনটে বাহু সমান, আর বিষম কথার অর্থ হচ্ছে তিনটে বাহু অসমান, অর্থাৎ যে ত্রিভুজে তিনটি বাহু অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলা হয়। অর্থাৎ কি সমবাহু বিষমবাহু, অর্থাৎ তিনটে বাহু অসমান হবে। তাহলে তিনটে বাহু অসমান মানে তাদের মধ্যে কোনো বাহু মিল থাকবে না, অর্থাৎ তিনটে বাহু আলাদা আলাদা, তাই তো? এটাকে বিষমবাহু ত্রিভুজ বলে। আরেকটা কি বলছি, যে বিষমবাহু ত্রিভুজ তার মানে কি বলছে, যে বিষমবাহু ত্রিভুজকে ইংলিশে বলা হয় স্ক্যালেন ট্রায়াঙ্গেল। কি বলা হয়? স্ক্যালেন ট্রায়াঙ্গেল। কি বলা হয়? স্ক্যালেন ট্রায়াঙ্গেল। হুইচ ট্রায়াঙ্গেল থ্রি সাইডস আর আনইকুয়াল ইজ কল্ড স্ক্যালেন ট্রায়াঙ্গেল। কি বলা হয়? স্ক্যালেন, অর্থাৎ তিনটে সাইডই অসমান। আর যে ত্রিভুজের, তাহলে আরেকটা কি বললাম, দুটো হলো, আরেকটা কি পাবো, সমদ্বিবাহু ত্রিভুজ। কি বললাম? সমদ্বিবাহু মানে যে ত্রিভুজের দুটি বাহু সমান। কি বললাম? যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। যে ত্রিভুজের দুটি বাহু সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলা হয়। সমদ্বি কথা দুটো বাহু সমান, সমদ্বি, দ্বি মানে দুই,
তাহলে যার দুটো বাহু সমান। ইংলিশে বলা হয় আইসোসেলস ট্রায়াঙ্গেল। কি বলা হয়? আইসোসেলস ট্রায়াঙ্গেল। তো হুইচ ট্রায়াঙ্গেল টু সাইডস আর ইকুয়াল ইজ কল্ড আইসোসেলস ট্রায়াঙ্গেল। তাহলে আমরা এটা কি বললাম? তাহলে তিনটে আমরা বাহু ভেদের ত্রিভুজ শিখলাম, তাই তো? এরপর আমরা কি শিখবো? কোণ ভেদের ত্রিভুজ হচ্ছে তিন প্রকার। কি কি কোণ ভেদের? একটা হচ্ছে সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ? সূক্ষ্মকোণী। সূক্ষ্মকোণী কি বলছি? কি সূক্ষ্মকোণ? সূক্ষ্মকোণ কি? সূক্ষ্মকোণ কি? যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট। যে ত্রিভুজের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি থেকে ছোট তাকে সূক্ষ্মকোণ বলা হয়। অর্থাৎ ইংলিশে বলা হয় অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি বলা হয়? অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। যে ত্রিভুজের তিনটি কোণই সূক্ষ্মকোণ, অর্থাৎ তিনটি কোণই 90 ডিগ্রি থেকে ছোট হবে, তাদেরকে কি বলা হয়? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলা হয়। 2 নম্বরটা হচ্ছে কি? সমকোণী ত্রিভুজ। কি বলা হয়? সমকোণী। সমকোণ। সমকোণী ত্রিভুজ কি? সমকোণী ত্রিভুজ কাদের বলছি? যে ত্রিভুজে একটা কোণ সমকোণ। কি বললাম? যে ত্রিভুজের একটা কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলা হয়। অর্থাৎ হুইচ ট্রায়াঙ্গেল ওয়ান অ্যাঙ্গেল আর 90 ডিগ্রি, অনলি ওয়ান অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি, অনলি ওয়ান অ্যাঙ্গেল। বিকজ কেন? কারণটা কি? কারণ একটা ট্রায়াঙ্গেলের দুটো 90 ডিগ্রি অ্যাঙ্গেল হতেই পারে না। Two right angle cannot occur in a triangle. তাই তো? একটা ট্রায়াঙ্গেলে দুটো রাইট অ্যাঙ্গেল হতেই পারে না। অর্থাৎ দুটো রাইট অ্যাঙ্গেল দিয়ে কখনো ট্রায়াঙ্গেল আঁকা সম্ভব নয়। তাই জন্য বলছি একটা ট্রায়াঙ্গেলে একটা মাত্রই রাইট অ্যাঙ্গেল থাকে। তাই বললাম তাহলে তাকে সেই জন্য বলছি সমকোণী ত্রিভুজ। আর একটা কি হচ্ছে? যেটা হচ্ছে স্থূলকোণী। স্থূল মানে কি বুঝি? স্থূলকোণী মানে মোটা। স্থূল মানে মোটা। অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 থেকে কম, তাই তো? 90 ডিগ্রি বেশি হবে। যেমন স্থূলকোণের যে সংজ্ঞাটা আমরা জানি যে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট হবে, সেই ত্রিভুজকে আমরা বলবো একটা কোণ হবে কিন্তু তাকে স্থূলকোণী ত্রিভুজ বলবো। তা সেক্ষেত্রেও একটা ত্রিভুজে কিন্তু একটা মাত্র স্থূলকোণ হবে, দুটো স্থূলকোণ হতে পারে না। অর্থাৎ অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কি বলবো? অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তাহলে অবটুস অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অর্থাৎ অবটুস অ্যাঙ্গেল কাকে বলছে? যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা তিন রকম, এদিকে তিন রকম, এদিকে তিন, অর্থাৎ 6টা ত্রিভুজ জানলাম। অর্থাৎ কি কি? বাহু ভেদে 3 প্রকার আর কোণ ভেদে 3 প্রকার। বাহু ভেদে কি কি বললাম? বাহু ভেদে বললাম হচ্ছে সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। আর কোণ ভেদে বললাম সূক্ষ্মকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, স্থূলকোণী ত্রিভুজ। তাহলে সমবাহু কি? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, তারপর স্ক্যালন ট্রায়াঙ্গেল আর আইসোসেলস ট্রায়াঙ্গেল। আর এদিকে বললাম অ্যাকুইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তারপর রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল অ্যান্ড